এই গ্রামে একটা অনেক পুরনো বাড়ি ছিল, কিন্তু সেই বাড়িতে বহু বছর কেউ বসবাস করেনি। আরিফ যখন এই গ্রামের প্রাইমারি স্কুলে চাকরি পায়, তখন সে অন্য কোনো বাড়ি না পেয়ে এই বাড়িটা ভাড়া নেয়। প্রথম দিন রাতে আরিফ তার হেডমাস্টারের সাথে ফোনে কথা বলছিল। তখন রাত প্রায় 2টো বাজে। পুরো বাড়ি নিঃশব্দ, কোনো আওয়াজ নেই। কিন্তু ঠিক তখনই তার দরজা ঠক ঠক করে আওয়াজ হয়ে উঠল। তারপর আরিফ বাইরে বেরিয়ে এলো, কিন্তু সেখানে কেউ ছিল না। সে ভাবলো কোনো বিড়াল বা কুকুর হবে, এই বলে আবার সেই ঘরে চলে গেল। তারপর আরিফ আবার তার ঘরে ফিরে গিয়ে তার হেডমাস্টারের সাথে কথা বলতে লাগলো। কিন্তু ঠিক 10 মিনিট পর আবার তার ঘরের দরজা ঠক ঠক করে শব্দ হয়ে উঠল। আরিফের এবার একটু রাগ হলো। তারপর আবার আরিফ বাইরে গেল, কিন্তু আরিফ এবারও বাইরে গিয়ে দেখলো সেখানে কেউ ছিল না। তারপর আরিফ রাগের মাথায় তার দারোয়ানের কাছে গেল। এই যে শুনছেন, এখানে কি কেউ এসেছিল? Quizare nato che waseni কিন্তু আমার দরজায় ঠক ঠক করে আওয়াজ দিল কে? na chara e বাড়িতে তো আপনি ছাড়া কেউ থাকে না। ও দরজা তো পুরো 1 ঘন্টা ধরে বন্ধ রয়েছে। কি আসবে এখানে? দারোয়ানের কাছে এরকম কথা শুনে আরিফ আবার ঘরে ফিরে গেল, কিন্তু তার মাথায় একটা চিন্তা রয়ে গেল যে দরজা ঠকঠকালো তাহলে কে। কিন্তু তারপর তার মনে পড়ল যে তার নিজের লাগানো দরজার সামনে একটা ছোট্ট সিসি ক্যামেরা রয়েছে, সেটা চেক করার কথা। তারপর সে সিসিটিভি ফুটেজটা তার ফোনে প্লে করলো, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল ঠিক 2:10 বাজে দরজার সামনে কেউ নেই, কিন্তু দরজাটা আপনি ঠক ঠক করছিল। সে যখন সিসিটিভি ফুটেজ দেখে, তখন সে তার ঘরের সামনে দেখে। সে দেখতে পায় সেখানে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু সে ঠিকমতো তাকে চিনতে পারছে না। এই দেখে আরিফ একটু পিছিয়ে গেল, কিন্তু আরিফ লক্ষ্য করে দেখে সেই জিনিসটা যেন তার দিকে আসছে। এই দেখে আরিফ এক দৌড়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর দিন সকালে আরিফ গ্রামের মানুষের কাছে জানতে পারে আজ থেকে 10 বছর আগে নাকি ওই বাড়িটা একজন ভাড়া নিয়েছিল, আর ওই লোকটা ওই বাড়িটাই গলায় দড়ি দিয়ে মারা যায়। তারপর নাকি তার আত্মা ওই বাড়িতে ঘোরাফেরা করে। এই কথা শোনার পর থেকে আরিফ আর কোনোদিন ওই বাড়িতে যায়নি।